আপনারাও জানলে অবাক হবেন যে ঘরে থাকা দুটো উপকরণ দিয়ে যে এত সুন্দর খাস্তা মুচমুচে একটা মিষ্টি বানিয়ে নেওয়া যায়। খেতে কী যে ভালো লাগে, একবার বানিয়ে দেখুন, কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন কিন্তু খেতেও সুন্দর, একদম মুচমুচে আর রসালো, খেতে দারুণ হয়। একবার বানিয়ে দেখুন, যাকে এই রেসিপি তৈরি করে খাওয়াবেন জানতে চাইবে যে এটা কি করে বানানো হয়েছে। খেতে দারুণ লাগে, কতটা রসালো আর মুচমুচে হয়েছে দেখুন। এই যে দেখুন কতটা রসালো আর মুচমুচে হয়েছে, মুখে দিতে মিলিয়ে যাওয়ার মতো। যেমন রসালো তেমন কিন্তু মুচমুচে, খেতে দারুণ লাগে। একবার অবশ্যই বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি আপনাদের অনেক পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুব কম সময়ে আর কম খরচের মধ্যে নতুন একটা রেসিপি বানিয়ে দেখাবো। খেতে হবে একদম খাস্তা মুচমুচে আর রসালো, দারুণ লাগবে। বাড়িতে এমন কেউ থাকবে না যে এই রেসিপিটা খেতে পছন্দ করবে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই একবার ফলো করবে। আজকে রেসিপি বানানোর জন্য সবার প্রথমে একটা ডো মেখে নেব। তার জন্য এখানে একটা বড় বাটি নিয়ে এবারে বড় বাটিতে নিয়ে নেব এই ছোট বাটি মেপে 1.5 বাটি ময়দা। এবারে ময়দার মধ্যে নিয়ে নেব সামান্য একটু লবণ, আর নিয়ে নেব ময়াম দেওয়ার জন্য 2 থেকে 3 চামচের মতো সাদা তেল। এবারে তেলের সঙ্গে ময়দাটা খুব ভালো করে একটু ময়াম দিয়ে নেব। এখানে যত ভালো করে ময়াম দেওয়া হবে রেসিপিটাও কিন্তু ততটাই খাস্তা আর মুচমুচে হবে, খেতে দারুণ লাগবে। সেই কারণে অবশ্যই একটু ভালো করে ময়াম দিয়ে নেবেন। আচ্ছা, এখানে ময়াম দেওয়ার জন্য আমি সামান্য একটু তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘি দিয়েও ময়ামটা দিয়ে নিতে পারবেন। এই যে দেখুন, এখানে হালকা হাতে ঘষে ঘষে খুব সুন্দরভাবে তেলের সাথে ময়দাটাকে ময়াম দিয়ে নিয়েছি। আর ভালো করে ময়াম দেওয়া হয়ে গেলে এইভাবে হাতের মধ্যে নিয়ে একটু চাপ দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে। তার মানে খুব ভালো মতো ময়াম দেওয়া হয়ে গেছে। এবারে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে একটু শক্ত মতো ডোটা তৈরি করে নেব। সেই কারণে জলটা কিন্তু একদমই অল্প অল্প করে দিতে হবে বারে বারে। এই যে দেখুন, এখানে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে ডোটা মেখে নিয়েছি। ডোটা যে খুব একটা নরম করেছি তাও না, আবার যে খুব একটা শক্ত করে মেখে নিয়েছি এমনটাও কিন্তু না। এবারে এটাকে আমি কিছুক্ষণের জন্য 10 থেকে 12 মিনিটের জন্য একটু ঢেকে রেস্টে রেখে দেবো। ময়দার ডো যদি এইভাবে মেখে একটু রেস্টে রেখে দেবেন, দেখবেন ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে যায়। এখানে আমি ডোটা প্রায় 10 থেকে 12 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিয়েছিলাম। আর দেখুন রেস্টে রাখার জন্য অনেকটা কিন্তু সফট হয়ে গেছে। আবার একটু ভালো করে মেখে নেব। এই যে দেখুন, আবারও ডোটা আমি খুব সুন্দরভাবে একটু সফট করে মেখে নিয়েছি। এবারে এখান থেকে 2 ভাগে ভাগ করে নেব, দুটো লেচি বের করে নেব। এই যে দেখুন, এখানে সমান দুটো ভাগে দুটো লেচি আমি ভাগ করে নিয়েছি। এবারে চাটুর মধ্যে নিয়ে একটু বেলে নেব। বেলার সুবিধার ক্ষেত্রে সামান্য একটু শুকনো ময়দা এভাবে ছড়িয়ে নেব। লেচিগুলো একটু পাতলা করে আর একটু বড় করে বেলে নিতে হবে। এই যে দেখুন, এখানে পুরো চাটু জুড়ে একটু পাতলা করে বেলে নিয়েছি। থিকনেসটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা পাতলা করতে হবে। এখানে কিন্তু আমি অনেকটাই পাতলা করে বেলে নিয়েছি। এবার একটা থালার মধ্যে তুলে নেব। একইভাবে এই লেচিটাও বেলে নেব। এই যে দেখুন, এটাও আমি খুব বড় করে ভালো করে একটু বেলে নিয়েছি পাতলা করে। এবারে এটা চাটুর মধ্যেই রেখে দেবো। এবারে এখানে একটা ছোট বাটি নিয়ে নেব। বাটির মধ্যে নিয়ে নেব 3 থেকে 4 চামচের মতো সাদা তেল। এবারে নিয়ে নেব এই চামচ মেপে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। এবারে কর্নফ্লাওয়ারের সঙ্গে তেলটা খুব ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, এখানে যদি কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা শুকনো ময়দাটাও তেলের সঙ্গে এইভাবে মিশিয়ে নিতে পারবেন। তবে কি কর্নফ্লাওয়ারটা নিলে রেজাল্টটা বেশি ভালো আসবে, চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার নেওয়ার। এই যে দেখুন, তেলের সঙ্গে কর্নফ্লাওয়ারটা এখানে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। ঠিক একটা থকথকে ক্রিমের মতো হয়ে গেছে। ঠিক এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। এবারে এই চাটুর উপরে যে রুটিটা আমি বেলে রেখে দিয়েছি, এই রুটিটার মধ্যে এবারে এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এইভাবে একটু ছড়িয়ে নেব। পুরো রুটিটাতে খুব ভালো করে একটু ছড়িয়ে নিতে হবে। এবারে হাত দিয়ে এই মিশ্রণটা পুরো রুটিটাতে খুব ভালো করে একটু লাগিয়ে নেব। কোথাও কিন্তু
বাদ দেওয়া যাবে না, পুরো রুটিতেই খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে এইভাবে একটু লাগিয়ে নিয়েছি। এবারে একটা চালনির মধ্যে সামান্য একটু কর্নফ্লাওয়ার নিয়ে নেব, নিয়ে হালকা করে এইভাবে একটু চেলে চেলে পুরো রুটিটাতেই নিয়ে নেব। এবারে এই শুকনো কর্নফ্লাওয়ারটা আবারও খুব ভালো করে হাত দিয়ে এইভাবে একটু ছড়িয়ে নেব। এবারে বাকি যে রুটিটা রয়েছে সেই রুটিটাও আবারও এইভাবে নিয়ে নেব। নেওয়ার পর আবারও এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা নিয়ে নেব, আবারও এই মিশ্রণটা এইভাবে লাগিয়ে নেব। এই মিশ্রণটার জন্যই কিন্তু রেসিপিটা একদম খাস্তা আর মুচমুচে হবে, খেতে দারুণ লাগবে। সেই কারণে অবশ্যই ঠিক এইভাবে তৈরি করে নেবেন, তাহলে রেজাল্টটা কিন্তু অনেক ভালো আসবে। আবারও একইভাবে শুকনো কর্নফ্লাওয়ার এইভাবে একটু ছড়িয়ে নেব। এই যে দেখুন এখানে আবারও পুরো রুটিতে আমি খুব সুন্দরভাবে শুকনো কর্নফ্লাওয়ারটা ছড়িয়ে নিয়েছি। এবারে এইভাবে ধরে একটু ফোল্ড করে দেব, এইভাবে একটু ভাঁজ করে দিতে হবে। এইভাবে ভাঁজ করে নিয়েছি। এবারে এই ভাঁজের ওপরে আবার একটু কর্নফ্লাওয়ার নিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা আবারও খুব ভালো করে একটু লাগিয়ে নিতে হবে। একইভাবে এই দিকটাও রেডি করে নিতে হবে। এই যে দেখুন আবারও খুব সুন্দরভাবে এইভাবে একটু রেডি করে নিয়েছি। এবারে এইভাবে ভাঁজ দিয়ে নেব। এবারে হালকা হাতে চাপ দিয়ে একটু পাতলা করে বেলে নেব। একটু পাতলা করে আর একটু বড় করে বেলে নেব। এই যে দেখুন এখানে একটু পাতলা করে বেলে নিয়েছি, তবে যে খুব বেশি পাতলা করেছি এমনটা কিন্তু না, একটু মোটা করেই বেলে নিয়েছি। খুব মোটাও না খুব পাতলাও না, থিকনেসটা দেখুন। এবারে এটাকে আমি চারোধারে একটু কেটে নেব। ধারগুলো এইভাবে একটু কেটে নিতে হবে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে চারোধারে একটু কেটে বাদ দিয়ে নিয়েছি। এবারে আবার এইভাবে একটু সরু সরু করে কেটে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি ঠিক এইভাবে। এবারে বাকিগুলো তুলে নেব। এবারে এখানে একটা নিয়েছি আমি। এবারে আবার একটু বেলনি দিয়ে এইভাবে একটু পাতলা করে বেলে নেব। এই যে দেখুন ঠিক এইভাবে একটু বেলে নিয়েছি। একটা আঙ্গুলের মধ্যে এইভাবে একটু পেঁচিয়ে নেব। নেওয়ার পর পুরোটাই ধরে ঠিক এইভাবে একটু রোল করে নিতে হবে। এবারে এই শেষের অংশটাতে একটু জল লাগিয়ে সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে। জলটা কিন্তু অবশ্যই একটু লাগিয়ে নেবেন। এই যে দেখুন ঠিক এইভাবে করে নিয়েছি। এবার এটাকে এইভাবে একটু ঘুরিয়ে নেব। একইভাবে এই দিকটাও করে নেব। এই যে দেখুন এখানে দুই দিকে খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন। এইভাবে একটু ভাঁজ করে নিলে দেখবেন পাপড়িগুলো ভাজার সময় খুব সুন্দরভাবে খুলে যাবে। এইভাবে তৈরি করে করে সবগুলো একটা থালার মধ্যে প্রথমে রেডি করে নেব। এইভাবে পাপড়িগুলো একটু মেলে নিতে হবে, এতে করে দেখবেন ভেজে নেওয়ার সময় খুব তাড়াতাড়ি কিন্তু ছেড়ে যাবে। এই যে দেখুন আবার একটা খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। এই যে দেখুন এখানে সবগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবার চলুন এগুলো ভেজে নেব। এবারে এগুলো ভেজে নেব, তার জন্য উনুন জ্বেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব কিছুটা সাদা তেল। তেল এখানে কড়াইয়ে দিয়ে হালকা আছে হালকা একটু গরম করে নিয়েছি। এবারে এগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবো। এগুলো ছাড়ার সময় কিন্তু তেলটা খুব বেশি গরম করে নেওয়ার দরকার নেই, হালকা গরম করে নিলেই হবে। এবারে এইভাবে একটু হালকা করে তেলটা ছিটকে দেবো উপর দিয়ে। একটা একটা করে উল্টে দেবো। এই যে দেখুন এগুলো খুব সুন্দরভাবে মুচমুচে করে ভেজে নিয়েছি। এবারে তুলে নেব।
তেল ছেঁকে ভালো করে একটু তুলে নিতে হবে, কারণ এগুলো খাস্তা খাস্তা রয়েছে, অনেক কিন্তু তেল থাকবে, সেই কারণে ভালো করে একটু তেলটা ছেঁকে নিতে হবে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন এখানে সম্পূর্ণটাই খুব সুন্দরভাবে তেল ছেঁকে তুলে নিয়েছি। এবার এটাকে আমি পুরোপুরি ঠান্ডা হতে দেবো। এবারে চিনির রসটা তৈরি করে নেব। তার জন্য আবার একটা কড়াই বসিয়ে নিয়েছি। যে বাটি মেপে প্রথমে আমি 1.5 বাটি ময়দা নিয়েছিলাম, ঠিক সেই বাটি মেপেই নিয়েছি 1 বাটি চিনি। এখানে 1 বাটি চিনির জন্য নিয়ে নেব হাফ বাটি জল। এবারে এর মধ্যে নিয়ে নেব 2টো এলাচ, মুখগুলো একটু ভালো করে ফাটিয়ে দিয়েছি, এতে করে খুব সুন্দর রসের মধ্যে ফ্লেভার আসে। নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে খুব সুন্দর একটা হালকা চিটচিটে মতো করে রসটা তৈরি করে নেব। আজকের চিনির রসটা কিন্তু খুব একটা পাতলা করলে হবে না, চিনিটা গলে গিয়ে ভালো করে একটু রসটা ফুটিয়ে একটু চিটচিটে মতো করে নিতে হবে, কারণ যে মিষ্টিগুলো তৈরি করব সেগুলো কিন্তু খেতে অনেকটা খাস্তা আর মুচমুচে হবে। আর যদি এখানে চিনির রসটা ভালো মতো পাক না হয়, তাহলে দেখবেন রসটা দেওয়ার সঙ্গে সঙ্গেই মুচমুচে যে ব্যাপারটা সেটা থাকবে না। সেই কারণে এই চিনির রসটা একটু আন্দাজ মতো পাক করে নিতে হবে। যদি ঠিকঠাক মতো পাক হয় তাহলে দেখবেন মিষ্টিগুলো বেশ কয়েকদিন পর্যন্ত একদম মুচমুচে থাকবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। এই যে দেখুন এখানে চিনিটা গলে গিয়ে রসটা আমি আবারও ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। আর চিনির রসটা কতটা সুন্দর হয়েছে দেখুন। খুব একটা যে পাতলা করে নিয়েছি এমনটা নয়, আবার যে খুব একটা একদম ঘন করে নিয়েছি তাও কিন্তু না, হালকা একটু চিটচিটে মতো করে নিতে হবে রসটা। এইভাবে হাতে নিলে দেখবেন হালকা চিটচিটে হয়েছে, অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে, হালকা একটু একতারের মতো হয়েছে। এটা যখন আরো ঠান্ডা হবে তখন কিন্তু আরো অনেকটা ঘন হতে থাকবে, সেই কারণে এই অবস্থায় নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর চিনির রসটা হালকা একটু ঠান্ডা করে নেব। এত গরম গরম কিন্তু ওগুলোর মধ্যে রসটা দেওয়া যাবে না, না হলে কিন্তু আবার নরম হয়ে যেতে পারে, সেই কারণে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। এই যে দেখুন এখানে রসটা আমি প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু ঠান্ডা হতে দিয়েছিলাম, আর এখন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবারে এখান থেকে কিছুটা করে রস তুলে ওগুলোর মধ্যে নিয়ে নেব। রসে যে একদম ডুবিয়ে রাখতে হবে এমনটা কিন্তু নয়, এইভাবে রসটা একটু ওপর দিয়ে দিলেই দেখবেন একদম খাস্তা আর মুচমুচে রসালো হবে, খেতে দারুণ লাগবে। দেওয়ার সঙ্গে সঙ্গে রসটা কিন্তু খুব সুন্দরভাবে সোক করে নেবে। দেখুন এখানে খুব সুন্দরভাবে রসটা দিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে দেখতে, দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এগুলো খেতেও কিন্তু দারুণ লাগবে, মুখে দিতে মুচমুচ করবে আর রসালো, কি যে ভালো লাগে। একবার তৈরি করে দেখুন, আপনাদের অনেক পছন্দ হবে। বাড়িতে এমন কেউ বাদ যাবে না যে এই রেসিপিটা পছন্দ করবে না, বা হঠাৎ করে বাড়িতে আত্মীয়স্বজন এলেও কিন্তু আপনারা ঝটপটভাবে ঘরে থাকা 2টো উপকরণেই বানিয়ে নিতে পারবেন, খেতে তো দারুণ লাগে। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর রেসিপি ভালো লেগে থাকলে সবসময়ের জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম, আবারও পরের দিন ফিরে আসবো নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।